কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে ছেড়ে দেওয়া যাবে? এই জোরে বলো ছাড়া যাবে? আমি মনে করি এই তন্ময় ভট্টাচার্য এর জন্মের ঠিক নাই, নালে এই কথা বলতো না। নবীর সামনে গুস্তাখি ভাইরাল হওয়ার জন্য করে কথা বলে চিনতো কেউ চিনতো না। কে নবীর সামনে গুস্তাখি করে জেনে রেখে দেন, সমাজে যে বা যারা নবীর সামনে গুস্তাখি করে সবাই ছেড়ে দিলে আমার আল্লাহ ছেড়ে দিবে না। জোর করে বলো, ইসলামকে মিটানোর প্রচেষ্টা চালাচ্ছে না চালাই না? জোর করে বলো ভাই, আমরা তাদের পক্ষে না বিপক্ষে? দেখেছো আওয়াজ, এটা ভাঙড়ের আওয়াজ। জোর করে বলো, তাদের বিরুদ্ধে না তাদের সাথে? তাদের বিরুদ্ধে। কেউ যদি ইসলামের কথা বলে, নিমকুরিয়ার মানুষ আল্লাহর উপরে ভরসা রেখে বলো তাদেরকে ছেড়ে দেওয়া যাবে? আওয়াজ দিয়ে কথা বলো, ছেড়ে দেওয়া যাবে? যাবে না। সমাজে এরা অনেকে চাইছে ইসলামকে মিটিয়ে দেবো। লক্ষ্য করে দেখো, দিকে দিকে আমার কওমের উপরে মুহাবিরিন সিং এর নামে তাদেরকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে, লাভ জিহাদের নামে তাদেরকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে। আমার ঘরের মেয়েরা বোরখা পরে স্কুল কলেজে গেলে তাদেরকে স্লেজিং ইফতেজিং করা হচ্ছে। আমার ঘরে এরকম ভাবে মসজিদে মুয়াজ্জিনরা আযান দিলে তাদের নামে জরিমানা করা হচ্ছে। শুধু তাই নয়, দিকে দিকে মসজিদগুলোকে ইট পাটকেল ছুঁড়ে মসজিদগুলোকে আটক করা হচ্ছে। জেনে রেখে দেন, এরা চাইছে ইসলামকে মিটিয়ে দেবো, নাস্তে নাবুদ করে দেবো। তবে আপনাদের সামনে বলে দিয়ে যায়, যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, ইসলাম জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ থাকবে। জোরে বলো। আরেকটু জোর করে বলো। জেনে রেখে দেন, এখন আবার শুনছেন না, এখন খাজা হুজুরের মাজার ভাঙবে বলছে। হ্যাঁ, আরে কথা বলে না কেন? ভেঙে দিবে? এই মেনে নিবে তোমরা? মেনে নিবে? সমাজে কিছু কুলাঙ্গারের বাচ্চা বেরিয়েছে, এরা শুধু এখন এই কদিন আগে কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে ছেড়ে দেওয়া যাবে? এই জোরে বলো ছাড়া যাবে? আমি মনে করি এই তন্ময় ভট্টাচার্য এর জন্মের ঠিক নাই, নালে এই কথা বলতো না। নবীর সামনে গুস্তাখি ভাইরাল হওয়ার জন্য করে কথা বলে চিনতো কেউ চিনতো না। কে নবীর সামনে গুস্তাখি করে জেনে রেখে দেন, সমাজে যে বা যারা নবীর সামনে গুস্তাখি করে সবাই ছেড়ে দিলে আমার আল্লাহ ছেড়ে দিবে না। কারণ আল্লাহ জিজ্ঞেস করছে, নবী আদম জিজ্ঞেস করছে, আল্লাহ কিসে রাজি? আল্লাহ তুমি কিসে রাজি? আদমকে ডেকে আল্লাহ বলছে, আদম তোকে আমি কিসের ফল? গন্ধমের ফল। এটা সবই কার কুদরত? আদম নবী গন্ধমের ফল খাবে, দুনিয়ায় আসবে, তবে মানুষ পয়দা হবে, সব কুদরত কার? আল্লাহ। নবী তোকে আমি দুনিয়ায় পাঠিয়ে দেব, তুই খেতে রাজি? আদম বলছে, খোদা তুমি যাতে রাজি আমি আদম তাতেই রাজি আছি। আল্লাহ বলবে, এই নূহ নবী তুমি নবী, কিন্তু তোমার ছেলে আমাকে মানে। কে নাম কি? কেনান। কেনান মানে নে, এর জন্য তোমার চোখের সামনে ওকে আমি ডুবিয়ে মারব। তুমি কি রাজি? নূহ নবী বলছে, আল্লাহ তুমি যাতে রাজি আমি নূহও তাতে রাজি। শুনছেন না? জেনে রেখে দেন, এরকম ভাবে হযরতে ইব্রাহিম নবী, তোমাকে আমি আল্লাহ পরীক্ষায় ফেলব। কি পরীক্ষা? না, ইব্রাহিমের সবথেকে বড় পরীক্ষা হয়েছিল কি কুরবানি দিয়া? ছেলে কুরবানি দিয়া। জেনে রেখে দেন, ইব্রাহিম এই পরীক্ষায় তুমি কি রাজি? আল্লাহ তুমি যাতে রাজি আমি ইব্রাহিমও তাতে রাজি। সব নবীর একটাই কথা, এখন নবীরা জিজ্ঞেস করছে, আল্লাহ আপনি কিসে রাজি? আল্লাহ বলছে, নবীরা সব আমার হাবিব যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। তাহলে সেই নবীর সামনে কথা বললে আল্লাহ ছেড়ে দিবে? জোর করে বলো। খবর নিয়ে দেখো, ফ্রান্সের একটা যুবক আল্লাহ তাকে কুকুরের মতন রাস্তায় মেরেছে। কোথায়? রাস্তায়। অনেকে তো লাশ পাওয়া যায়, এমন গাড়ি আগুন জ্বলেছে ফ্রান্সের ওই লোকের, ওর গাড়ি থেকে ওর লাশের চিহ্নই খুঁজে পায়।
বাংলাদেশের একটা নাস্তিক, নাস্তিকের বাচ্চা নাস্তিক, তসলিমা নাসরিন, ওকে আল্লাহ পঙ্গু করে কদিন আগে জাহান্নামী হয়েছে। কি নাম বলো? তসলিমা নাসরিন। এখন বলো ভারতের নবীন শর্মাকে ছেড়ে দিবে? এই জোর করে বলো, আল্লাহ ছেড়ে দিবে? কেউ না বিচার করুক, আল্লাহ বিচার করবে। কদিন আগে এক স্বামী নবীর সামনে গুস্তাখি করেছিল মুম্বাই, শুনেছেন না? বিরাট বড় মুম্বাই র্যালি হলো, মুম্বাইয়ের মানুষ দেখিয়ে দিয়েছে আজও মুস্তাফার গোলামরা জিন্দা আছে। জোরে বলে, জোর করে বলো। যারা অনেকে চুলবুল করে কুটকুট করে দেখবেন ফেসবুকে পোস্ট করার জন্য, তাদেরকে বলছে আয় এই তো নিমকুড়িয়া জমিনে খোলা ময়দানে দাঁড়া, মুস্তাফার গোলামরা তোদের গর্দানকে জমিনাই করে দেবে। ঠিক কি না? জোরে বলো ঠিক কি না? সব মানবো, নবীর অপমান মানবো না। আসেন, আলোচনা কি হচ্ছিল এখন? খাজা হুজুরের মাজার ভেঙে দিবে? এই জোর করে বলো। হ্যাঁ, জেনে রেখে দেন কোন খাজা গারিবে নামাজ একটা কারামত বলি। এখন তো অনেকে বলে আবার পীরেদের কথা নাকি বলা যাবে না। এই বলা যাবে না, এই কথা বলে তোমরা মানো না মানো না। আমি কোন ভণ্ড পীরের কথা বলিনি। দাদা হুজুর হোক না না হোক, হোক পাঁচ হুজুর হোক না না হোক, ভিন্ন করে হুজুর কেবলা হোক না না হোক, বসিরাটি আল্লামা হুজুর হোক না না হোক, হোক এই হক পীরেদের কথা বলে। খাজা হুজুর হোক না, কারণ কেউ যদি খাজা হুজুরের মাজারে যে সিজদা দেয়, এটা কি খাজা হুজুরের দোষ? কথা বলে, এটা খাজা হুজুরের দোষ না। একদিন বাদশা আলমগীর তিনি একদিন কুরআন পড়তে পড়তে কুরআনের একটা আয়াত পড়ছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলিরা মরে না, মরেও এরা জিন্দা। জোরে বলবে না? বলছে চলো আজকে একটু সুবহানাল্লাহ তেজ দিয়ে হোক কথা। ভাঙর মানে তো ভাই অন্য জায়গায় জলসা করলে বলি না, ভাঙর মানে দেখবেন, তবে কিন্তু হ্যাঁ এটা মানতে হবে সুবহানাল্লাহ ফার্স্ট হাওড়া জেলা ছিল। একদম জোর গলায় বলে যাচ্ছে, ওরা 10 জন বললে মজলিস কাঁপিয়ে দেয়। কি আওয়াজ, এক একজনের এরকম শিরা বেরিয়ে যায়। জোর করে দাও তো দেখি ওরকম সুবহানাল্লাহ আরেকটু জোরে। আচ্ছা দাঁড়াও তো, একবার তাকবীর মারো দেখি, এই মাছ থেকে ওই দিকটাই যারা বসে আছেন একটু তাকবীর দেন তো। এই তোমরা দিচ্ছ কেন? আমি তোমাদেরকে বলেছি না, মাছ থেকে ওই দিকটাই যারা বসে আছে দেখি বাপ তাকবীর দেন একটু। আব্বা হন তো নাকি? একটু তাকবীর দেন, নারে তাকবীর। তোমাদের দিকগুলোকে একটু ইশারা করো, বলতো না দেরে নালে হেরে যাব। বলো বলো একসঙ্গে দাও ওই দিকটা, সামনে থেকে পিছন ওই দিকটা, মাছের ওই দিকে যারা বসে আছেন তাকবীর দেন, নারে তাকবীর। আওয়াজ হচ্ছে, এই মাছ থেকে ওই দিকটাই যারা বসে আছেন একটু দেন তো দেখি কোন দিকটা জিতে দেখবো। এই দুই তো মাছের এই দিকে ওয়াজ চলে যাচ্ছে, একটু দাও তো দেখি জোর করে, নারে তাকবীর। জিততে পারবে না তোমরা, এরা টিপলিয়ে দিচ্ছে। হ্যাঁ আরেকবার সুযোগ দেখি, নারে তাকবীর। আওয়াজ দিয়েছেন এবার? হ্যাঁ আচ্ছা দেখি তো এবার দুধারের ভাই মিডিলের ভাইরা দেন তো দেখি, নারে তাকবীর। তোমরা পারলে না, জিরো এদের কাছে। বুঝতে পারছেন যে তোমাদের পিছন দিকে তাকাও, কত লোক দেখো, বুঝছো ছেলেগুলো আবার সব কথা তোমাদের লাইনে যুবক। জেনে রেখে দাও, একসঙ্গে সবাই মিলে দেন দেখি, নারে তাকবীর। নিমকুড়িয়া কাঁপাতে হবে, মাটি এই কি বলেন তো, অনেকে দেখবেন ডিজে বক্স নিয়ে মাটি কাঁপায়, আছে না নাই? আমরা সাইড দিয়ে গাড়ি নিয়ে গেলে ওরে আল্লাহ গাড়ির ভিতর পর্যন্ত কাঁপে। হ্যাঁ এতেও ভাঙর ফাঁস। জেনে রেখে দেন, মাটি কাঁপায় আর মাটি বলছে ওয়েট, ওয়েট এন্ড সি। তুমি ওয়েট করে দেখো, তোমাকে একদিন আমার কবরে আসতে হবে, সেদিন তোকে আমি কাঁপাবো। আর যদি তাকবীরের আওয়াজ দিয়ে মাটি কাঁপিয়ে দাও, মাটি তোমাকে কাঁপাবে না, আল্লাহর রাস্তায় তোমাকে ছেড়ে দিবে। তাকবীর দেন দেখি, নারে তাকবীর।